সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দূরের এবং কাছের যারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের সৃজনশীল অঙ্কের নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমেই দেখো, এই যে x² - 2√42 - 30 = 0 এবং a - 5 - 2√6 = 0 ও x এর মান নির্ণয় করো। খ, প্রমাণ করো x⁶ + 1/x³ = 50√7। গ, প্রমাণ করো a√a - 1/a√a = 22√2। তাহলে আমরা প্রথম একের ক শুরু করি। তো দেওয়া আছে x² - 2√42 42 - 13 = 0। এখন এই যে সৃজনশীল, এই যে এইরকম যদি ইকুয়েশন থাকে, মানগুলো বের করার একটা কৌশল আছে, তোমরা সেটাকে খেয়াল করো। x² = 13 প্লাস 2√42। আমরা এখানে x এর মান বের করব। কেমন করে দেখো, √42 এটার দিকে তাকাও। গুণ এমন দুইটা সংখ্যা হবে, গুণ করলে 42 আর যোগ করলে 13। আমরা 42টাকে ভাঙাবো, এই 13টাকে ভাঙাবো, দুটো সংখ্যা বানাবো। কেমন করে? গুণ করলে 42 আর যোগ করলে 13। তাহলে কি 6 × 7 মনে হয় কি 42 না? 7 আর 6 13 আর গুণ করলে 42। তারপরে বড় সংখ্যাটা আগে লিখি, 7 প্লাস 2√42 প্লাস 6। এখানে এখন তো সূত্র সাজাই, x² = a² মানে a² + 2ab + b² এই সূত্রে আমরা যাচ্ছি, প্লাস 2√7 × √6 প্লাস √6 হোল স্কয়ার। দেখো এটা মিলল কিনা। রুট স্কয়ার চলে গেল 7 আর 2 6 × 7 42 আর √6 হোল স্কয়ার 6। তো এখন x² = √7 প্লাস √6a প্লাস b হোল স্কয়ার। সুতরাং x সমান √7 প্লাস √6 বর্গমূল করে। এখানে ধনাত্মক মান নেওয়া হয়েছে আর কি, বর্গমূল মানে প্লাস মাইনাস হতে পারে, এখানে ধনাত্মক মান নেওয়া হয়েছে প্রমাণের জন্য। যাই হোক, তো x এর মান পেলাম। আচ্ছা, আমরা ক শেষ করলাম। তো ক এর যে x এর মান বের করছিল, x এর মান আমরা পাচ্ছি। এখন আমরা করব খ, করব একের 1 নং খ। তো ক হতে পাই, কথা লিখতে হবে, ক হতে পাই। x সমান কত পেয়েছিলাম? √7 প্লাস √6, √7 প্লাস √6, বা এটাকে বিপরীতকরণ করতে হবে, 1/x এর মান লাগবে আমাদের খ করতে হলে। তো 1/x সমান 1/√7 প্লাস √6
এটা সাইড নোট দিতে পারো যে বিপরীতকরণ করে। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কখনো কোনো ভগ্নাংশের হর শূন্য হতে পারে না, হর, কারণ রুট রাখা যাবে না। রুটের মান কমতে 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 একটা পর্যায়ে শূন্যের কাছে চলে আসে। এই জন্যই হরে কখনো রুট রাখা যাবে না। এটাকে আমরা আগে বলা হতো যে মূলদ হর রূপে প্রকাশ, মূলদ হর রূপে প্রকাশ। রুট তুলতে হলে আমাদের কি করতে হবে? নিচে যা থাকে তার অপোজিট, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ √7 প্লাস √6 এর অপোজিট হলো √7 মাইনাস √6 দ্বারা লবের গুণ হরের গুণ। এটা যে কোনো অঙ্কে, বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, যে কোনো অঙ্কে হর কখনো রুট রাখবো না, যে কোনো অঙ্কে। তাহলে আমরা করি কি করবো? এর অপোজিট দ্বারা লবের গুণ হরের গুণ, √7 প্লাস √6 ইন্টু হবে কি √7 মাইনাস √6। হ্যাঁ, তো লবের গুণ করি √7 মাইনাস √6, তো বা 1/x √7 মাইনাস √6, এখানে a প্লাস b × মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা 1/x ইকুয়ালস টু √7 মাইনাস √6, স্কয়ার রুট চলে গেল। হ্যাঁ, স্কয়ার রুটের যে স্কয়ার থাকাতে শুধু 7 হলো, 7 মাইনাস 6, তো 1/x ইকুয়ালস টু নিচে 1 দিলে দিলাম, না দিলে হতো এক লাইন কম করলে হতো। অতএব 1/x ইকুয়াল টু √7 মাইনাস √6, 1/x এর মান আমরা পেলাম। আর ক থেকে পাচ্ছিলাম x এর মান √7 প্লাস √6। তো আমাদের প্রমাণ কিন্তু করতে হবে এটা প্রমাণ করতে হবে খতে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? x⁶ প্লাস 1, x⁶ প্লাস 1 বাই x³ ইকুয়ালস টু 50√7। বুঝতে পারছো? বোঝা যায় কি? আচ্ছা, এখন তাহলে আমার এই মানটা লাগবে। খ করতে গেলে আমাদের কি মানটা লাগবে? এটা তুলে ফেলছো তো, কিন্তু আমরা আগাই। x এই মানটা আমাদের লাগবে, খ করতে গেলে এই মানটা লাগবে আমাদের। তো কি লাগবে? এখন x প্লাস 1/x এই মানটা লাগবে। x না কত পাচ্ছিলাম? √7 প্লাস √6 প্লাস 1/x এর মান পাচ্ছি √7 মাইনাস √6। √6 কাটা গেল, থাকলো 2√7। এটা x প্লাস 1/x এর মান 2√7 আমরা বের করলাম। এখন তুমি সরাসরি লিখো যে লেফট হ্যান্ড সাইড একটু মুছে ফেলি, তোমরা তুলছো সবটুকু। হ্যাঁ, তাহলে আমরা বাম পক্ষ লিখো, বাম পক্ষ লিখে তোমরা চেষ্টা করো, আমি তোমাকে হেল্প করি, তোমাদেরকে পারবা, তোমরা পারবা। 9 করছো তোমরা পারবো। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত? x⁶ প্লাস 1/x³। এইটাকে একটু তোমার আলাদা করতে হবে, ডিভাইড করতে হবে, x³ দ্বারা প্রত্যেকটাকে আলাদা করতে হবে, ভাগ করতে হবে। কেমন করে? x⁶/x³ প্লাস 1/x³, এটা আলাদা করলাম, x⁶/x³। এখন যদি লসাগু নাও একই মান আসবে। যদি লসাগু নিই তাহলে এখানে থাকলো 6টা থেকে সূচকের বিষয়, x 6টা, x নিচে 3টা, ভাগ করলে x থাকবে 3টা প্লাস 1/x³। এখন a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত মনে আছে কিনা? a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত যখন বেশিরভাগ ক্ষেত্রেই
মান নির্ণয়ের সময় অনুসিদ্ধান্তটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? তোমরা যদি না জানো এ কিউব প্লাস বি কিউব কত বলো তো? অনেকে হয়তো বলে গেছি, তাহলে লিখি একটু। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমরা পারবা, এখন তুমি অঙ্ক নিজেরাই পারবা। তো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ মানে এক্স, বি মানে 1/x ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এখন এটা মান তুমি বের করে রাখছো, ওই যে বের করে রাখছি না, এই যে বের করে রাখছি কত 2√7 হোল কিউব মাইনাস এক্স কাটা গেল 3 ইন্টু 2√7। আচ্ছা, এটুকু মুছে ফেলি, তোমরা করছো। এটুকু মুছে ফেলি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, দেখো এটা কিন্তু 2 কিউব কিন্তু তোমার 8, 3টা 2 গুণ 8 হবে ইন্টু √7 হোল কিউব। আমি যদি এটা রাফ করি, এই যে রাফ লিখলাম, √7 হোল কিউব বলতে কি হবে? √7 হোল কিউব বলতে হবে √7, এখানে 2টা ইন্টু আরেকটা √7, স্কোয়ার আর রুট কাটা গেলে থাকলে কত 7√7। আলাদা আমি করে দিলাম তোমাদেরকে। √7 হোল কিউব মানে 2টা আর একটা 3টা, স্কোয়ার রুট কাটা গেল 7 আর √7। তাহলে কত হচ্ছে আমাদের 7√7 মাইনাস 3 দুগুণে 6√7, কত 7 56, 56√7 মাইনাস 6√7 ইকুয়াল কত 50√7। এখন কি প্রমাণ চলে আসছে না? প্রমাণ চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। হ্যাঁ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নতুবা রাইট হ্যান্ড সাইড লিখেও প্রুভ লিখলে যথেষ্ট। এই আচ্ছা, তাহলে আমরা এখন গ করছি, গ করব। গ তোমার গ আছে কি? গ তোমার দেওয়া আছে কি? এই উদ্দীপক দেওয়া আছে কত a -5 -2√6 ইকুয়াল টু 0, বা a সমান 5 প্লাস 2√6। এখানে আমরা যখন কতে করছিলাম, কথা বলছিলাম ঠিক একই কথা। ওই 6 সংখ্যাটাতে গুণ করলে 6, যোগ করলে 5, এমন দুইটা সংখ্যা বলো যে 6 কে গুণ করলে 6 হবে আর যোগ করলে 5 হবে। তাহলে 3 দুগুণে 6। তাহলে কাজ করি, বড় সংখ্যাটা আগে লিখব, 3 প্লাস 2√6 প্লাস 2, বা a ইকুয়াল টু, দেখো এটা ওই যে সূত্র করছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে আমাদের যাব। এই √3 হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা যাবে, 3 থাকবে, প্লাস ফর্মুলা 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কয়ার। দেখো একই হবে, 3 আর 3 দুগুণে 6 আর স্কয়ার রুট দিলে 2। তো বা a ইকুয়াল টু কত √3 প্লাস √2 হোল স্কয়ার। এখন আমাদের রুটের মান দরকার, ঠিক তার জন্যই তো বর্গমূল করতে হচ্ছে। বর্গমূল a ইকুয়াল টু √3 প্লাস √2 বর্গমূল।
বর্গমূল করি। তো এখন আবার ওই 1/√এর মান লাগবে, এটা করতে গেলে তোমার 1/√এর মান লাগবে। তাহলে এটুকু তো তোমরা করছো, বুঝে ফেললাম, হ্যাঁ করতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে, বা রুটে মান তো √3 + √2, বা যদি এখানে লিখি, এখান থেকে যদি লিখি 1/√a ইকুয়াল টু 1/√3 + √2, অর্থাৎ এটাকে বিপরীতকরণ বলে, বিপরীতকরণ। সেই একই কথা, আমরা কখনো হর রুট রাখবো না, যে কোনো অঙ্কে হর রুট রাখা যায় না। তো কি করতে হবে, এর অপোজিট দ্বারা ডান পক্ষে লব হরকে গুণ করতে হবে। তো √3 + √2 অপোজিট তো তোমার √3 - √2, তো এর অপোজিট দ্বারা লবের গুণ হরের গুণ, তো তাই করো। রুটে √3 + √2, √3 - √2, √3 - √2। যদি তোমার মানে সাইড নোট দিতেই চাও, কি লিখবা, ডান পক্ষের লবহরকে √3 - √2 দ্বারা গুণ করে, ডান পক্ষের লব এবং হরকে √3 - √2 দ্বারা গুণ করি। আচ্ছা, এখন বাকিটা তোমরা পারবা, হ্যাঁ বাকি তোমরা তো বুঝে ফেলছো কি হবে, বাকিটা তো তোমরা পারবা। তাও দেখো, √3 - √2, a + b * a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা 1/√a √3 - √2, 3 - 2। এটা লাইন শর্ট করলাম, নিচে 1 লিখলাম না, তোমরা বুঝছো, কিংবা আচ্ছা লিখেই দেই, এক লাইন লিখেই দিলাম 1। অতএব 1/√a ইকুয়াল টু কত, 1 লিখতে হয় না, √3 - √2। এখন এই অঙ্কটা এটা করতে গেলে বাম পক্ষ সমান ডান পক্ষ, মাইনাসের মান লাগবে রুটে, আর 1/√এর মান লাগবে কিরকম, এটা মুছে ফেললাম, তোমরা করছো। তো লিখো যে এখন এই মানটা লাগবে, প্রমাণটা করতে হলে রুটে -1/√এ কত হয়, রুটের মান ছিল কত, √3 + √2 পাচ্ছিলাম, আর মাইনাস, খেয়াল করো মাইনাস দিয়ে যখন এই মানটা বসাবো, এই চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, খেয়াল করতে হবে। -√3 মাইনাস রয়েছে +√2, -√3 এই যে মাইনাসে মাইনাসে, ওই মাইনাসে মাইনাসে +√2 হবে, হ্যাঁ। এখন কত হচ্ছে আমাদের, এটা মুছে ফেললাম। তাহলে আমাদের কত হলো, এই √3 কাটা গেল, দুইটা √2, 2√2। আচ্ছা, এখন তুমি বাম পক্ষ লেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a√a মাইনাস 1/a√a। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা এখানেই অনেক জটিল সমস্যায় পড়ে যাও, যে কি করব, রুটের মান বসাবো, এই করব, কিন্তু তোমরা বুঝতে পারছো না এখানে কি করবো। একটু ভাবতে হবে তোমাদের, যে আমরা এটা কিন্তু প্রথম লিখছিলাম, দেখো এটা রাফ, দেখো একটু জিনিসটা তাহলে বুঝবা। এই √2 হোল কিউব কি জানি বলো তো, √2 হোল কিউব তো আমরা লিখছিলাম √2 স্কয়ার আর একটা √2, তাহলে কত হয়, 2√2, হয় না? ঠিক তেমনি যদি আরেকটা উদাহরণ দেই, √5
হোল কিউব। এটা সরাসরি লিখে ফেলি, কি হবে 2√2, এটা হবে 5√5। তাহলে যদি আমি আবার আটা লিখি √7 হোল কিউব, এটা কি হবে 7√7। তাহলে বলো তো এইটা মানে কত লিখলাম, এটা মানে কত লিখলাম √2 হোল কিউব, এটা মানে কত লিখলাম √5 হোল কিউব, এটা মানে কত √7 হোল কিউব। তাহলে বলো তো এইটা কত হতে পারে? অবশ্যই বলতে পারবা। 2√2 যদি √2 হোল কিউব হয়, এটা কি হবে √a হোল কিউব মাইনাস এটাও হবে 1/√a হোল কিউব। দেখো এই জন্য এইগুলো তোমাকে বোঝানো হলো, বুঝতে পারছো? আচ্ছা, এখন পারবে। এখন a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত করো। সেই অনুসিদ্ধান্ত মাইনাসের অনুসিদ্ধান্ত কি হবে? দেখো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি বলো? a মাইনাস b হোল কিউব। ঘটনা হচ্ছে কি, তোমরা কত সূত্র অনেকটা ভুলেই গেছো, কারণ লকডাউন থাকাতে তো পড়াশোনা অবশ্যই ব্যাঘাত হচ্ছে। স্কুল নাই, বাসায় থাকছো, বাসায় থেকে তো হয়তো পড়াশোনাটা তত হচ্ছে না, তো তার জন্য হয়তো বা সূত্রটা অনেকেই ভুলেও গেছো। দেখি কি বলতে পারো তাহলে? a কিউব মাইনাস b কিউব কত? অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এই অনুসিদ্ধান্তটা তুমি যদি না জানো, এই অঙ্কটা তুমি বুঝবা না। এই অনুসিদ্ধান্ত তুমি যদি মনে না থাকে, এরপরে তো আর যাওয়া সম্ভব না। আমি করে দিলে তো লাভ নেই। তোমার এই অনুসিদ্ধান্ত তুমি বুঝো, তা অঙ্ক তুমি পারছো, তো তুমি নিজেই পারবা। কি করো? a মাইনাস b হোল কিউব, এই যে লিখলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3√a a মাইনাস b। এখন মান বসো, মান তো তুমি জানো, মান তো এটা কত মান বের করছিলাম 2√2, এটার মান হচ্ছে কি 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। বুঝতে পারছো? এখন একটু মুছে ফেললাম। তো এটা তো তুমি জানো 2 কিউব কিন্তু 8 আগে এটা করছো। আর এটা কি √2 হোল কিউব, তো যে ডানে উদাহরণ দিচ্ছিলাম, কত হবে 2√2 প্লাস 3 দুগুণে 6√2 আর দুগুণে 16√2 প্লাস 6√2 ইকুয়াল টু কত? এই যে 22√2 প্রমাণ চলে আসছে। 22√2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড প্রুফড। হ্যাঁ, এই এটা বাসায় প্র্যাকটিস করো, বাসায় করতে হবে। তোমার রেগুলার অন্তত 1 ঘন্টা অঙ্ক করতে হবে। তুমি যদি মানে রেগুলার 1 ঘন্টা অঙ্ক না করো, অঙ্কটা ভুলেই যায়। তুমি দেখো, তোমার নিজেকে প্রশ্ন করো যে 15 দিন যদি করছো না, অনেকেই হয়তো করছো না, হয়তো এরকম আছে, দেখো অনেকটা অঙ্ক ভুলে গেছো। প্লিজ তোমরা অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস রাখো। তো লকডাউন থাকাতে তো পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, তো তোমার তো এসএসসি পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাসায় তোমার আব্বু আম্মু যেভাবে বলে, এবার বাসায় থেকো, ওনাদের কথা রাখো। তাহলে এটা শেষ করলাম, আজকে এটা শেষ করলাম। এখন এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা এই যেগুলো দিলাম, এটা তোমরা বাসায় করছো, বাসায় করবা। যদি না পারো আমার এতে যে কমেন্টস দিও, আমি সামনে করে দিব। x স্কয়ার ইকুয়াল টু 13 প্লাস √168 ক হচ্ছে a প্লাস 1/√a
সমান 2 হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দ্য 4 প্লাস 1/a কিউবড। এটা ক। আর খ হচ্ছে x টু দ্য 10 মাইনাস 1/x টু 5 এর মান নির্ণয় করো। গ হচ্ছে x টু দ্য 12 মাইনাস 1 x টু দ্য 6 এর মান নির্ণয় করো। খুব দরকারি একটা অঙ্ক, দরকারি একটা সৃজনশীল। তোমরা বাসায় চেষ্টা করো। যদি তোমরা মনে হয় পারো না, তখন আমি সামনের ক্লাসে হয়তো হেল্প করবো। চেষ্টা করে তোমরা পারবা। বাসায় অঙ্কটা প্র্যাকটিস করো। হ্যাঁ, তো আজকে এটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। কোভিড-19 বিষয়ে তোমরা সচেতন থাকো। বাসা থেকে যতটুকু না পারলে না হয় বাসা থেকে বের হও না। অর্থাৎ তোমরা আব্বু আম্মু কথা যেভাবে বলে ওনাদের কথা চলো। হ্যাঁ, আর বাসায় একটু পড়াশোনা করো। বাসায় একটু পড়াশোনা করো। তো যতটুকু না পারো বাসা থেকে বেরো আর কি। হ্যাঁ, স্কুল খোলা হলে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো। হ্যাঁ, আমার জন্য দোয়া করো, তোমরাও দোয়া করি। আল্লাহ হাফিজ।